নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গৃহবধূর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ঠান্ডার দিন কিন্তু পড়ে গেছে, আর এই ঠান্ডার দিনে টাটকা টাটকা সবজি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার বাড়িতে এই ঠান্ডার দিনে এই নিরামিষ তরকারিটা খুবই হয়, কেন কি এই ঠান্ডার সবজি দিয়ে এই নিরামিষ তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আমি বাজার থেকে কিন্তু অনেক কাঁচা সবজি আনিয়েছি, আর এখন সেই কাঁচা সবজিগুলোর আমি কিন্তু তরকারি রান্না করব। আর সর্বপ্রথমে আমি মূলোগুলোকে খুব সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে সিম, বেগুন, আলু, আর আমি একটা কাঁচা মিষ্টি কুমড়ো আনিয়েছিলাম। কাঁচা মিষ্টি কুমড়োকেও আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। আর এইখানে কড়াইয়ে তেল গরম করে আমি এর মধ্যে পাঁচফোড়ন দিয়েছি, আর তার সাথে শুকনো লঙ্কা আর তেজপাতাটাও ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু চেতে গেলে তার মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, আর আদা থেঁতোটাও দিয়ে দিয়েছি। আদাটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু আমি সবজিগুলোকে দিয়ে দিলাম। সব রকম সবজি দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটাকে বেশ কিছুটা টাইম নাড়াচাড়া করে একটু ফ্রাই টাইপের করে নিতে হবে। তারপরে কিন্তু এর মধ্যে লবণ হলুদ দিতে হবে, কেন কি আগের থেকে যদি লবণটা দিয়ে দিই তাহলে বেগুনটা গলে যাবে। তাই আমি সবজিটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পর এটাকে খুব সুন্দর করে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে একটু ভেজে নিতে হবে। একটু সবজিটাকে কষিয়ে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সবজিটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর আমার সবজি কিন্তু অলমোস্ট কষে এসেছে। ভালো করে কষে যাওয়ার পর আমি এর মধ্যে একটু জল দিয়ে দিব। জল দিয়ে দেওয়ার পর এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর এটাকে একটু ফুটার জন্য ছেড়ে দেব। কোনো মতে একটু ফুটে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে কিছুটা টাইম রেখে দেব। রেখে দেওয়ার পর সবজিটা যখন ভালো মতো ফুটতে শুরু করে দেবে তখন ঢাকাটা তুলে নিতে হবে। ঢাকাটা তুলে নেওয়ার পর এখন কিন্তু আমার সবজিটা অলমোস্ট হয়ে এসেছে। আর এটা খুব সুন্দর করে সবজিগুলোকে গলেও গেছে, বিশেষ করে আলুটা কিন্তু খুব সুন্দর গলে গেছে। আর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এই ঝোলটাকে আরেকটু শুকাতে হবে। আর যতক্ষণে ওটা হচ্ছে ততক্ষণে আমি এখানে ধনেপাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ঠান্ডার দিনে তরকারিতে একটু ধনেপাতা আর একটু জিরের গুঁড়ো দিলে পারে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমি নিরামিষ তরকারিতে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যে আমি ধনেপাতাগুলো কেটে নিয়েছিলাম সেগুলো কিন্তু এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আরেকটু টাইম ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। ঠান্ডার দিনে কিন্তু এই সবজিটা খুবই ভালো লাগে খেতে। আর বিশেষ করে শনিবার বা সোমবারের জন্য এই সবজিটা কিন্তু খুবই ভালো, কেন কি শনিবার আর সোমবার করে অনেকে নিরামিষ খায়। আমার বাড়িতে কিন্তু নিরামিষ হয়, তার জন্য কিন্তু এই সবজিটা এই ঠান্ডার দিনে আমি প্রায় সময়ই করি। আমার তরকারি কিন্তু রেডি। আর এখন এই গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি দিয়ে তার সাথে একটু পেঁপে সেদ্ধ আর বেগুন পোড়া দিয়ে এই ঠান্ডার দিনে খেতে কিন্তু বেশ জমে যাবে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।